ফুল মানুষের জীবনের সাথে কতটা ওতপ্রোতভাবে জড়িত মাঝে মাঝে চিন্তা করি। পূজা থেকে শুরু করে মানুষের শেষ যাত্রা সব কিছুতেই কিন্তু ফুল অপরিহার্য। সে জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্য হোক বা বিয়েতে মালা বদল করার জন্য হোক, ফুল কিন্তু সবেতেই লাগে, তাই না? আর ফুলের সাথে মানুষের জীবনের একটা গভীর সম্পর্ক আছে। ফুলের মাধ্যমে সুঘ্রাণ ছড়ায়। ফুল আমাদের জীবনেরই মতো, কখনো বা ফুটে যায় বা কখনো নিস্তেজ হয়ে ঝরে যায়। সেই জন্যই তো ফুলের সাথে আমাদের এত মিল। ফুল যেমন কোমলতা ও সুবাস বহন করে, মানুষও তেমনি ফুলেরই মতো ভালোবাসা বা কখনো কলুষিত জীবন বহন করে। রোদ ছাড়া যেমন ফুল বাঁচে না, তেমনি ভালোবাসা ছাড়াও মানুষ বাঁচে না। তো এই জন্যই মানুষের সাথে ফুলের এতটা মিল। হাই, আমি ইপসিতা। সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি একটা নতুন ব্লগ। আজকে হচ্ছে 13 তারিখ, আর আজকে ব্রেকফাস্ট থেকেই শুরু করছি, ঠিক আছে? তবে প্রথমে যেটা দেখলেন, ফুলগুলো দেখলেন কি সুন্দর। তবে আজকে কিন্তু শো স্টপার একজনই, ঠিক আছে? আবার একবার দেখিয়ে দিই। আজ আমার বারান্দা বাগানে শো স্টপার, এই যে একটা ফ্লাওয়ার শো হলো, তাতে শো স্টপার কিন্তু এই জবা ফুলটা, তাই না? কি সুন্দর কালারটা। তো এটা দুটো নিয়ে এসেছিলাম। এটাতে কুড়ি ছিল বেশ বড়, এটাতেও কুড়ি রয়েছে, একটু টাইম লাগবে। তো ভীষণ ভীষণ সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে দেখতে। আমার কালারটা এত সুন্দর, দারুণ দারুণ। আর এই চন্দ্রমল্লিকা দেখুন, ওপরে ওগুলোতে তো নেই ফুল, কিন্তু এই নিচ থেকে প্রচুর ফুল এসছে, তাই না? তবে এইটা পোকা লেগে মনে হয় গেল, আর কিছু হবে না। তো বললাম যে ব্রেকফাস্ট থেকে শুরু হচ্ছে ব্লগ। তো আজকে ব্রেকফাস্টে হচ্ছে যে আমাদের মা জননী বানাচ্ছে হচ্ছে গিয়ে, বানাচ্ছে মানে রেডি করছে, প্রিপেয়ার করছে হচ্ছে গিয়ে ব্রেড আনানো হয়েছিল একটা। তো ব্রেডটা আজকে খেয়ে নিতে হবে। তো সেই জন্য আমরা তো বাটার দিয়ে খাবো। তারপর বাটার আছে, জ্যাম আছে, আর আছে পিনাট বাটার। তিনটা অপশান আছে, তিনটে ঘুরিয়ে ফিরিয়ে যেভাবেই হোক। আমি পিনাট বাটার তো অতটা খাই না, আমিও খাই না, মিস্টার দেবও খায় না। টাপুর খুব ভালো খায় পিনাট বাটার। তো পিনাট বাটার জ্যাম, এটা তো একটা ভালো কম্বিনেশন, বা বাটার, যাই হোক যেটা হোক ও করছে। তার সাথে করবে চা। আমাদের খোকাবাবু এখনো ঘুমোচ্ছে, আর মিস্টার দেব নেই। মিস্টার দেব আসছে, চলে আসছে, এক্ষুনি চলে আসবে। তো আজকে একটা ইম্পর্টেন্ট কাজ করব, কারণ আগের দিনের ব্লগে আমি আপনাদের জিজ্ঞাসা করেছিলাম যে এই যে গোলাপ গাছের কুড়িটা আমার প্রচুর ইয়ে হয়ে যাচ্ছে, পোকা ধরেছে, অনেকগুলো কুড়ি, আর প্রত্যেকটাতে গুড়ি 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 পোকা। তো আমাকে একজন আপনাদের মধ্যে, আমাদের এই ফ্যামিলির মধ্যে, বংবামি ফ্যামিলির মধ্যে আমাকে একজন বলেছেন যে সোপ ওয়াটার এর মধ্যে স্প্রে করতে, তাহলে চলে যাবে। তো আমি একটুখানি সোপ ওয়াটার, আমি মনে হয় যেটা আমরা ব্যবহার করি ডে টু ডে, যে সোপ, তাই তো সোপটা জলে গুলে আমি একটুখানি স্প্রে করব। কারণ যদি বাঁচানো যায় ফুল কুড়িটা, এটা আজকালের মধ্যেই ফোটার কথা। যদি এরকমভাবে পোকায় অ্যাটাক করে তাহলে তো পুরো নষ্ট হয়ে যাবে। তো দেখি, চেষ্টা করে দেখি যদি বাঁচানো যায় ফুলটাকে পোকার হাত থেকে। এই আমার সোপ ওয়াটার তৈরি করে নিলাম। এইটা খালি ছিল, কলিনের ছোট্ট একটা বটল। আমাদের স্প্রে বটল যেটা, সেটা খুব বড়, তার মধ্যে দিয়ে সোপ ওয়াটার করতে গেলে অনেক লাগবে। তো আশা করি এটাতে কাজ হয়ে যাবে। আর তার সাথে সাথে টাপুর দিয়ে দিয়েছে এখানে চা। আমার মাথাটা প্রচন্ড ধরেছে, আর সকালবেলা টাপুর আজকে আমাকে একটু ওর যে আই ড্রপটা আছে, আই লুব্রিকেন্ট, সেটা দিয়েছিল, তাতে অনেকটা ভালো হয়েছে। তা এখন চাটা খাবো, আর তার সাথে সাথে এই যে এটা দিয়ে দেবো, হ্যাঁ, গোলাপ গাছে। মাঝে মাঝে ভাবি এই ইউটিউব বা যে কোনো সোশ্যাল মিডিয়া
কত মানে সুন্দর একটা সম্পর্ক তৈরি করতে সাহায্য করে, তাই না? মানে দেখুন, আজকে আমার একটা সমস্যা, আমি সেই সমস্যাটা সম্পর্কে বললাম, কত মানুষ আছে যে তারা সেই সমস্যার সমাধান নিয়ে হাজির হয়ে যায়। আবার শুধু মুখে মুখে সমস্যা নয়, অনেকে যা মানে জেনুইনলি যে সমস্যায় পড়ছে তাদের থেকেও, তার সেই সমস্যা থেকেও কিন্তু সোশ্যাল মিডিয়াই সাহায্য করছে উদ্ধার করতে। না হলে জানতেই পারতাম না, অনেক ক্ষেত্রে আমরা জানতেই পারতাম না যে ঠিক কার কতটা প্রয়োজন। এই যে উদাহরণস্বরূপ দেখুন, এই প্রিয়ার ছেলে, মানে এপি ব্লগে প্রিয়ার ছেলে আয়ুষরা যদি মানে প্রিয়া যদি ব্লগ না করতো, আমরা তো জানতেই পারতাম না না যে এরকম একটি ছেলে যার দরকার, এতটা হেল্প প্রয়োজন। যদিও এরকম আরও অনেকেই আছে, এক আয়ুষকে শুধু হেল্প করে থামলে চলবে না। অবশ্যই এরকম অগণিত আয়ুষ আছে যাদের পাশে কিন্তু মানুষের দাঁড়ানো দরকার। কিন্তু আমি বক্তব্য এটাই যে এই যে চট করে আমারও দেখুন একটা প্রবলেম পড়লাম আমি গাছটা নিয়ে, আপনারা কিন্তু চট করে তার সলিউশন দিয়ে দিলেন। তো এই সোশ্যাল মিডিয়াটা এত সুন্দর একটা জায়গা, কত সহজে আমরা কানেক্টেড হতে পারি, কিন্তু খুব খারাপ লাগে অধিকাংশ ক্ষেত্রেই দেখি যে এই প্ল্যাটফর্মটাকে মিসইউজ করা হচ্ছে। আপনাদের কি মনে হয়? বাজার টাজার নিয়ে মিস্টার দেব হাজির। এগুলো সব সবজি বাজার। পুঁই শাক, এই তো আবার পুঁই শাক এসছে আছে। আর আলাদা করে মিঠুলি পেলে না? না, খুঁজেছি অনেক, আমার দেরি হলো তো খুঁজেছি, নেই অনেক খুঁজেছি। আচ্ছা ঠিক আছে, চা আগে চা খাও। এই সোশ্যাল মিডিয়া না থাকলে ভাবুন তো আমরা কি সেই কুচবিহার জেলার একটা ছোট্ট গ্রামের ছোট্ট আয়ুষ, তার কতটা প্রয়োজন মানুষের সাহায্য আমরা কি জানতে পারতাম? তো এই সোশ্যাল মিডিয়া যেটা বললাম ভালো, তো অবশ্যই অনেক ভালো কাজে লাগছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখছি অনেক মানুষ এই সোশ্যাল মিডিয়াটাকে কিন্তু মানে তার একেবারে মানে ভীষণ বাজেভাবে সেটাকে মিসইউজ করছে। সেটাই বললাম আমি, কি মিসইউজ করছে। তো জানি না, এবার একবার দুবার মিসইউজ হতে হতে না এমন যেন না হয় যে যাতে করে সমস্ত এই মানে সুন্দর রাস্তা, যে রাস্তাটা দিয়ে খুব সুন্দরভাবে আমরা ইনকাম করছি, বা অনেকে এখনও করে না, তারা করার চেষ্টা করছে, হ্যাঁ, নিজেদের প্যাশনটাকে তুলে ধরে। আমি মনে হয় যে আমাদের এই সোশ্যাল মিডিয়াটাকে, এই ইউটিউবটাকে একটু ভালোভাবে হ্যান্ডেল করা উচিত, যাতে এখান থেকে আমরা দীর্ঘস্থায়ী সুযোগ সুবিধা, ইনকাম সমস্ত কিছু পাই। পুঁই শাকের আজকে পুঁই শাক ছাড়ানোর দায়িত্ব টাপুরকে দিয়েছি। টাপুর কোনোদিনও পুঁই শাক ছাড়াইনি, ওকে বললাম তুই পুঁই শাক ছাড়া, আর তার সাথে কুমড়ো। আর কি দেবো? বেগুন, বেগুন বেগুন একটা বেগুন দিতে পারি। হ্যাঁ কি রে টাপুর, তুই তো পুঁই শাকের তরকারি এর আগে খেয়েছিস, তো তারপরে শিখিয়ে দিলাম। হ্যাঁ, তারপর এই যে পুঁই মিটুলি অনেক লেগে রয়েছে, হ্যাঁ এগুলো খাই, এগুলো ভীষণ ভালো লাগে। একদম কচি রে, একদম মাঝখান শুধু তলার এইটুকু বাদ দিলেই ডাটাগুলো লেগে যাবে, একদম কচি, একদম পুরো কচি সুন্দর ইয়ে। তোমার মতো কচি না না, সত্যি এটা রনের মতো কচি। সবজিগুলো সব যেগুলো লাগবে না সেগুলো রেখে দিচ্ছি। এই একটা ছিটছিটে লাউ নিয়ে এসছে, খুব ভালো। চিংড়ি মাছ অনেকটা আছে, তাই জন্য এটা রেখে দিচ্ছি, একদিন চিংড়ি মাছ দিয়ে করব। আর এখানে সবজির মধ্যে আছে হ্যাঁ 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 মিউটুলি দিবি। এই যে দুটো বাঁধাকপি এনেছে, বাঁধাকপিগুলো ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর বাঁধাকপি। দুটো বাঁধাকপি নিয়েছে তোমার 15 টাকা। কি 5 টাকা বলতে পারতে নাকি? কত? 25 টাকা চেয়েছিল, 20 টাকা দিয়েছি। 15 বলেছি আমি, কি এমন খারাপ বলেছি? আমি কি 10 বলেছি নাকি? আমার তাই জন্য আমার মনে হলো, তাই জন্য। দুটো বাঁধাকপি, এই সাইজের বাঁধাকপি, এরকম টাইট ফিট বাঁধাকপি, একদম ভালো। আচ্ছা এখানে আছে বিট, তো বিট তো ভাজার জন্য লাগেই আমাদের, বিট এনে নিয়েছে। আচ্ছা ও মিস্টার দেব ইয়ে নিয়ে এসছে, তাহলে এই 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 বেগুনটা দিই, বুঝলে টাপু? হ্যাঁ 1 কিলো কড়াইশুঁটি এখন মনে হয় 50 টাকা। 50 টাকা
1 কিলো কড়াইশুঁটি 50 টাকা? হ্যাঁ? না তাহলে অত না, অত না, 30 টাকা। 30 টাকা। আচ্ছা আচ্ছা, এই বেগুনটা দিয়ে দাও নাকি? যেটা তুমি বলবে। হ্যাঁ দাঁড়া দেখছি। এত বড়? হ্যাঁ এতটা তরকারির মধ্যে, এত বড় তরকারির মধ্যে লাগবে না। ঠিক আছে, এবার দেখো ভেতরে কানা আছে কি আছে ভগবান জানে। আমি না একটু ভালো করে দেখেছি জানো। হ্যাঁ এরকম দেখি মনে হচ্ছে হবে না, তাও ভগবান জানে, তো বলা মুশকিল কোথা দিয়ে যে ঢোকে কে জানে। ভগবান ওদের রাস্তা করে দেয়। আরেকজন ঝিমমুরগিকে দেখো কিরকম ঝিমোচ্ছে, ওই দেখো। আচ্ছা তোমার ওখানে মেথি শাকের মধ্যে লেবু আছে? হুম ঠিক আছে ঠিক আছে। এটা টাপুরের জন্য তরকারি হচ্ছে, আলু মটর পনির দিয়ে তরকারি হয়ে এসছে, প্রায় শেষের পথে, এর মধ্যে আর কিছু দেওয়ার নেই। আর এটা হচ্ছে গিয়ে পুঁই শাকটা করবো, তার জন্য সবজিগুলো আলু খুব ভালো করে রান্না করে নিচ্ছি। এর মধ্যেই একেবারে সব দিয়ে দিয়েছি, কি যেন বলে, আদা বাটা দিয়েছি একটুখানি, তারপর ফোড়নে তো 5 ফোড়ন দেয়, আর হলুদ দিয়েছি, একটু জিরে গুঁড়ো দিয়েছি, এই সব দিয়ে করছি। এরপর এটা যে একটু মজে যাবে তার মধ্যে আমি দিয়ে দেবো শাকটা। তারপর কি সুন্দর করে কেটেছে, সত্যি কথা বলতে আমি এত যত্ন করে কাটি না, আমি কোনো মতে ঘেঁচাং গোচাং করে দিই। হ্যাঁ তুই ঠিক আছিস? দেখি একটু মুখটা দেখি। আরে ও এই যে জিনিস এসছে সেই জন্য ওকে চেয়ারের মধ্যে বসিয়ে দেওয়া হয়েছে, ও চেয়ার থেকে ঝাঁপ দিয়েছে। চেয়ার না বাবা, তাহলে টেবিল। ও টেবিল, আমি রান্না করেছিলাম না, আমি তাই জন্য ভেবেছি চেয়ার থেকে তো ঝাঁপিয়ে দেবে। আমি ওকে টেবিলে তুলে রাখলাম যাতে ব্লিঙ্কিটের লোকগুলো ভয় পায়। হ্যাঁ আরে বাবা, ওকে নিয়ে তো মানে আমাদের বদনাম হয়ে গেছে, আমাদের বাড়িতে কেউ ডেলিভারি দিতে আসতে চাইছে না। আমাদের যে ক্লাবে যে রেস্টুরেন্ট আছে, যেখানে আমরা একবার দুবার গেছিলাম, দেখিয়েছিলাম, ওখান থেকে আমরা রুটি অর্ডার দিই, তো ওরা বলছে ম্যাম কেউ না আসতে চায় না, একটু তাড়াতাড়ি বলবেন, কারণ আমার তো তাড়াতাড়ি ছুটি হয়ে যায়, আমি একমাত্র ভয় পাই না, আর বাদ বাকি কেউ আপনার বাড়িতে ওর ভয় আসতে চায় না। শুধু চিল্লাটাই ভয় পায়, ও কিন্তু বের হয়ে না। ও তো সেই বাবু ভাইয়া, আরে মুঝকো পাকার তো সহি, ছেড়ে দিলে তখন ব্যাস চুপ করে যাবে, আর কিছু করতে পারবে না, সেটাই ওরা ভয় পায়। যা কিছু হয়নি। উফ সত্যি কি খেল দেখাস তুই। দেখিয়েছিলে না কাপড়টা? হ্যাঁ দেখাচ্ছি। এই তো চিলি ভিনেগারের মধ্যে কত বড় একটা চিলি আছে। তারপর এই যে প্রোবায়োটিক দইটা, এটা খুব ভালো আর এটা খুব টেস্টি। মাই পনির গোবর্ধনের, আমরা এর আগে গোবর্ধনের আমুল দই, এটা ডেলি ইউজের জন্য, এটা খাওয়ার জন্য। এটা লুকিয়ে রাখতে হবে বাবা, লুকিয়ে দাও নাহলে এক্ষুনি আসবে। মাশরুমস, খুব সুন্দর মাশরুম, কাঁচা লঙ্কা, রসুন, তেল, পেঁয়াজ, কাশ্মীরি রেড চিলিস আর দুধ। সুবিধা হচ্ছে তো তোর? হ্যাঁ এটা তো অনেকটা সুবিধা হবে, ওই ইউজ করে করে। হ্যাঁ ফেলে দাও, ইউজ আর থ্রো, ওই প্যাকেট খুলে রাখাচ্ছে, এটাই সবচেয়ে সুবিধা। আর এটা বয়েল করারও কোনো দরকার নেই। না, ডেট ঠিক আছে তো? দেখেন উপরে কি জিনিস ওটা, মিট ছোট এরকম দেখো। হ্যাঁ ডেট আছে এই যে। হ্যাঁ এটা সবচেয়ে ভালো, কি বলতো, খাও ফেলে দাও, ওই প্যাকেট খুলে রেখে দে। এটা অর্গানিক কাঁচা লঙ্কা, আর খুব সুন্দর দেখতে, কিন্তু মানে এদের এটা একটা অ্যাডভান্টেজ আছে ব্লিঙ্কিট থেকে বা ইনস্টামার্টেও দেখেছি, ভেজিটেবল মানে যত প্রোডিউস আছে, ফল হোক সবজি হোক, কোয়ালিটি কিন্তু খুব ভালো, দামও কিন্তু বাজার থেকে। হ্যাঁ আমি যখন বাজার করছিলাম, আমি ব্লিঙ্কিটও দেখছিলাম কত দাম, আর বাজারও দেখছিলাম, হ্যাঁ দামের খুব একটা হেরফের, কিন্তু কোয়ালিটি এদের ভালো, কোয়ালিটি খুব ভালো, টপ নচ কোয়ালিটি। তরকারি, পুঁই শাকের তরকারি চিংড়ি মাছ দিয়ে একটু ঝোলা ঝোলা রেখেছি, মিস্টার দেখতে এরকম খেতে ভালোবাসে, সেই জন্য ভালো হবে আশা করি, মনে হচ্ছে। পুঁই শাকটা তো খুব ভালো। চলো শুরু করো, এটা দিয়ে শুরু করো, তারপর মাংস। তো এই হলো চিকেনের একদম চিকেনের লাল লাল ঝোল, ঠিক আছে, আলু দিয়ে। তো
ফাইনাল লুক এটাই। মাংসটা মানে প্রায় শেষ হওয়ার আগেই খিদে পেয়ে গেছে সবার, খেতে দিয়ে দিয়েছি। টাপুর আর মিস্টার দেব বসে খাচ্ছে, এবার আমিও খেয়ে নেবো ভাবছি, কারণ হচ্ছে গিয়ে এখন তারপর অনেক কাজ আছে। কালকে আবার সরস্বতী পুজো, যদিও সরস্বতী পূজা আমরা করছি না, মিস্টার দেব থাকবে না, টাপুর থাকবে না, তো আমি একা একা কি করে করবো, এখানেই যেভাবে হোক আমরা পালন করে নেবো, অঞ্জলি টঞ্জলি দিয়ে দেবো। তো যাই হোক, যা হবে যেটা হবে নিশ্চয়ই আপনাদের সাথে শেয়ার করব। এখন আমি যাই, তো গিয়ে স্নান করে তারপর ভাবছি খাবো। তো যাই হোক, ব্লগটা এখানেই এন্ড করছি। তার যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসি খুব শীঘ্রই একটা নতুন ব্লগ নিয়ে। তো চলতে हैं फ्रेंड्स, दुआओं में याद रखना।